আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ একটি বিশেষ একটি সেটিংস নিয়ে এসেছি। যে সেটিংসটি হচ্ছে আমার হাতে যে মোবাইলটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মোবাইলটি হচ্ছে Oppo F17 Pro মোবাইল। সেই মোবাইলটিকে আমরা নোকিয়া মোবাইল বানিয়েছি। সেই কিভাবে নোকিয়া মোবাইল বানানো যায় স্ক্রিন টাচ মোবাইলকে, সেই প্রসেসটা আপনাদের সামনে দেখাচ্ছি। চলুন দেখা যাক কিভাবে সেটিংটি করা যায়। প্রথমে আমাদের গুগলে গিয়ে এক্সপার্ট মিস্ত্রি একটি অপশন থাকবে। সেই এক্সপার্ট মিস্ত্রিতে ক্লিক করার পর ফার্স্ট টাইম যেই লিঙ্কটি পাবেন, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি এখানে অপশন আসবে, এখানে অপশন দেখতে পাচ্ছেন এবং একটি সার্চ বার দেখা যাবে। সেই সার্চ বারে লিখতে হবে আপনাদের যে নোকিয়া লিখার পর কিন্তু এখানে একটি খেয়াল রাখতে হবে, বানানটা যেন সঠিক থাকে। বানানটার দিকে খুব খেয়াল রাখতে হবে এবং সেখানে নোকিয়া লেখার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর নিচের দিকে একটু স্ক্রল করে আমাদেরকে যেতে হবে। যাওয়ার পর আমরা সেখানে কিছু একটি অ্যাপস আমরা দেখতে পাবো। সেই অ্যাপসটা আমাদেরকে ফার্স্ট টাইম ডাউনলোড করে নিতে হবে। আমার এখানে ডাউনলোড করা ছিল এবং সেইখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা করবেন। এখানে দুটো অপশন পাবেন, নোকিয়া লঞ্চার। এখানে নোকিয়া লঞ্চারটা সিলেক্ট করে নিতে হবে। লঞ্চারটা সিলেক্ট করলেই আবার সেটা আপনারা করতে পারবেন। তো এইভাবে আপনার স্মার্টফোনকে বা স্ক্রিন টাচ মোবাইলকে, যে কোনো স্ক্রিন টাচ মোবাইলকে লঞ্চার সেট চেঞ্জের মাধ্যমে আপনার নোকিয়ার মোবাইল হিসাবে তুলে ধরতে পারবেন বা ব্যবহারও করা যাবে অবশ্যই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের আরও নতুন এইভাবে ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপনারা শেয়ার দিয়ে রাখেন, যাতে নোটিফিকেশান আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।